বলিউডের এই ৫ সুন্দরী হঠাৎ করেই চলচ্চিত্র জগৎ থেকে একেবারে উধাও হয়ে গেছেন, যারা একসময় বলিউডের সবচেয়ে বড় অভিনেত্রী ছিলেন, কাঁপিয়েছেন বড় পর্দা। কিছু বলিউড সুন্দরী এত জনপ্রিয় ছিলেন যে বলিউডের বড় বড় পরিচালকরাও তাকে ছাড়া ছবি করার আগে ১০০ বার ভাবতেন। কিন্তু এখন সেই অভিনেত্রীকে কেউ জিজ্ঞেস করে না কাজের জন্য। কিন্তু আজও সোশ্যাল মিডিয়ায় তাদের কোটি কোটি ভক্ত রয়েছে। বলিউডের কালো সত্য জানার পর তো এই বলিউড সুন্দরীরা এখন তো বলিউড থেকে দূরে থাকাই ভালো বলে মনে করছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই তালিকায় কোন কোন বলিউড অভিনেত্রীর নাম রয়েছে। নাম্বার 5, সুস্মিতা সেন। অভিনেত্রী সুস্মিতা, যিনি মিস ইউনিভার্সের খেতাব জিতেছিলেন, তার ক্যারিয়ার খুব উজ্জ্বলভাবে শুরুও করেছিলেন এবং তার কৃতিত্বে অনেকগুলি দুর্দান্ত চলচ্চিত্রও রয়েছে। কিন্তু আজকের কথা যদি বলি, সুস্মিতা চলচ্চিত্রের চেয়ে ব্যক্তিগত জীবনের জন্যই বেশি শিরোনামে থাকেন। সম্প্রতি সুস্মিতা তার লিভ ইন বয়ফ্রেন্ডের সাথে তার ব্রেকআপের জন্য শিরোনামে ছিলেন, তবে তার ভক্তরা এখনও চলচ্চিত্রে তার প্রত্যাবর্তনের জন্য মরিয়া। ৪ নম্বর, মহিমা চৌধুরী। মহিমার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পরদেশ ছবির এক ঝলক। হ্যাঁ, এই ছবির পর বেশ খ্যাতি পেয়েছেন এই অভিনেত্রী, কিন্তু এই খ্যাতি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় এবং এখন মহিমাকে খুব কমই চলচ্চিত্রে দেখা যায়। তবে প্রায়ই তার ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত আপডেটগুলি সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের সাথে তিনি শেয়ার করেন। ৩ নম্বর, বিপাশা বসু। একসময় বলিউডের সবচেয়ে বড় অভিনেত্রী ছিলেন বিপাশা বসু। একের পর এক হিট ছবি উপহার দিয়ে অল্প সময়ে বড় নাম কুড়িয়েছিলেন তিনি। কিন্তু বিপাশাকে শেষ দেখা গিয়েছিল ২০১৫ সালে বলিউডের একটা ছবিতে। এরপর তিনি বলিউড অভিনেতা করণ গ্রোভারকে বিয়ে করেন এবং ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু আজও কোটি কোটি মানুষ সোশ্যাল মিডিয়ায় বিপাশা বসুর ভক্ত এবং তারা শীঘ্রই বিপাশা বসুর বলিউডে পুনঃপ্রবেশের জন্য মরিয়া। ২ নম্বর, অমৃতা রাও। বলিউডে অমৃতা রাওয়ের ক্যারিয়ার খুব ভালো ছিল। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। मैं हूं ना ছবির পর তার জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে এক ধাক্কায় সারা দেশের কোটি মানুষ তাকে নিয়ে পাগল হয়ে যায়। কিন্তু তারপর অমৃতা রাও বিয়ে করেন এবং ধীরে ধীরে বলিউড ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান। এমনও বলা হয় যে অমৃতা রাও বলিউডের এমনই কিছু গোপন কথা জানতে পেরেছিলেন, যার পর তিনি বলিউড থেকে একেবারে দূরে থাকাই ভালো ভেবেছিলেন। ১ নম্বর, স্নেহা উল্লাল। সালমান খানের সঙ্গে নাকি লাকি ছবিতে কাজ করেছেন স্নেহা। এরপর অনেক খ্যাতি পান এই অভিনেত্রী। স্নেহাও বেশ জনপ্রিয় হয়ে ওঠেন, কারণ তার চেহারা অনেকটাই ঐশ্বরিয়া রায়ের সাথে সাদৃশ্যপূর্ণ। এমনকি লোকেরা বিশ্বাস করতে শুরুও করেছিল যে ঐশ্বরিয়ার সাথে ব্রেকআপের পরে সালমান খান স্নেহাকে বলিউড ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছিলেন শুধুমাত্র ঐশ্বরিয়াকে অপমান করার জন্য। কিন্তু ২-১টা ছবি করার পর যখন সালমান খানের সঙ্গে স্নেহার নাম জড়াতে শুরু করে, তখন তিনি ধীরে ধীরে বলিউড ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান এবং এখন বলিউডে তাকে কেউ আর মনে করে না।